হাই হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি মেকআপ আর্টিস্ট পূজা। তো এই লুকটি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে, ফটো এবং ভিডিও দুটোই শেয়ার করা হয়ে গেছে। তো মোবাইলে রয়ে গেছিলো এই ভিডিওটি, মানে আমার মিষ্টি মেয়েটা ও আমাকে ভিডিও করে দিয়েছে। তো সেটাই ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি পেয়ে গেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার মডেলকে দেখতে পাচ্ছ, প্রথমেই বলে নেই ও কোনো প্রফেশনাল মডেল নয়, ও আমারই পরিচিত আমার ভাস্তি। ওকেই সেদিন ডেকেছিলাম যে লুকটি করব, সেই লুকটির জন্য ওকে আমার পারফেক্ট লেগেছিল, আর বলতেই ও রাজি হয়ে গেছিলো বলেই ওকে আমি সেই লুকটির জন্য ডেকেছিলাম। তো সাবেকি লুকের মধ্যে আগের দিনে যেরকম হয়, মানে বাচ্চা বয়সে যে বিয়ে দিত আগের দিনে, সেই লুকটি করার চেষ্টা করেছিলাম, বাচ্চা বাচ্চা টাইপের। তো ওকে খুব মিষ্টি লাগছিল সাজানোর পরে। তোমরা হয়তো দেখেছো অনেকেই আমার ভিডিওটা বা ছবি পোস্ট করেছি। তো সেদিন প্রচণ্ড গরম ছিল বলেই আমি ওকে ওয়াটারপ্রুফ মেকআপ করেছিলাম, কারণ পরবর্তীতে আমার আর একটা শ্যুট করার ছিল, সেদিন আমার দুটো শ্যুট করার ছিল। তো তার জন্যই ওকে প্রথমে বসিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ওয়াটারপ্রুফ মেকআপ করে টেস্ট করছিলাম যে ওয়াটারপ্রুফ হলো কি না। ভালোভাবেই হয়েছে, তাই ওদেরকে দেখাচ্ছিলাম। তো আমরা লোকেশনে চলে গেছিলাম। লোকেশনে যাবার পরে কিছু ভিডিও এবং ফটো নেবার পরে আমরা নৌকোতে ভাবলাম কিছু ফটো এবং ভিডিও নেই। তো সেই মতোই ওকে বসিয়ে দিয়ে আসলো ওর পিসা, কারণ ও ভয় পাচ্ছিল, কোনো দিন নৌকাতে বা নদীতে আসেনি, তার জন্যই। তারপরে ফটোগ্রাফার ভাই ওর ফটো নিচ্ছিল, তো ওকে বলে দিচ্ছিল, কারণ ওর এটা প্রথম ভিডিও এরকম ফটোশ্যুটের, তো তার জন্যই। তারপরে দেখো কি মিষ্টিভাবে ওকে যেভাবে বলেছিল সেভাবেই পোজ দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল। আমার কাছে পার্সোনালি ওকে খুব সুন্দর লাগছিল। তো তোমাদের কেমন লেগেছে এই লুকটি অবশ্যই বলবে। আর সামনেই ব্রাইডাল সিজন, যারা ভাবছো ব্রাইডাল বুকিং করবে তারাও করতে পারো, ব্রাইডাল বুকিং নেওয়া হচ্ছে। আর যারা ভাবছো কাজ শিখবে তারাও যোগাযোগ করতে পারো। নভেম্বর মাস থেকে আবারও সেকেন্ড ব্যাচ শুরু হতে চলেছে।